শাড়ি পরতে একটু ভালো লাগে না, সেজন্য চুড়িদার পরে এসেছি। এই দেখো ওদিকে বর পালকিতে বসে গেছে, চলো আমরাও বরের সঙ্গে বেরিয়ে পড়ি বরযাত্রী। তবে পালকির সঙ্গে বিয়ে বাড়ি যাওয়ার মজাই আলাদা। ও পালকিতে তো আমি চাইবো ছোট শালি 5,000 টাকা নেব, তারপরে প্যান্ডেলে পালকি বেরো সামনের থেকে, না হলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে বলে দিচ্ছি। চাইবো ওর সাথে প্রাঙ্ক গুলো 300 টাকা দিয়ে কাগজ ভিতরে ঢুকে দিয়ে আমাকে বলছে 5,000 টাকা দিয়েছি, নেবো না টাকা তোমাদের, দাও তোমাদের চাইবো টাকা না দিয়ে জোর করে ঢুকে পড়লো। আমি তো হওয়া করবোই না। যাই হোক, এদের বিয়েটা তো দেখেই নিলাম, আমারটা যে কবে হবে সেই আশায় বসে আছি। দেখতে দেখতে সিঁদুর দানটাও হয়ে গেলে, যাই এবার একটু কফি খেয়ে আসি। কফিটা কিন্তু সেই বানিয়েছে, যাই এবার খাবার প্যান্ডেল থেকে একটু খেয়ে আসি। সবাই তো বসে পড়েছে, আমার জন্য একটাও চেয়ার কি নেই? এই তো একটা চেয়ার। বাবু এখানে কি কারোর জন্য জায়গা রেখেছো? মা এই জায়গাটা বসলে হবে না, আমি মায়ের জন্য রেখেছি। তাহলে কি আমি এখান থেকে চলে যাব? ঠিক আছে বসো। আচ্ছা ঠিক আছে। আসলে কি বলে তো, বিয়ে বাড়ি খাবো বলে তো 3-4 দিন না খেয়ে আছি, ভাতটাত কিছু খাইনি। পেটে একটু আদা আদা পড়েছে, এবার বাড়ির দিকে যাই। আর কি হবে, এই পাবলিকের জন্য ঠিকঠাক মিষ্টি দই কিছুই খেতে পারলাম না। এত হুড়ুহুড়ি কেন করে খাবার জন্য বুঝতে পারি না। যাই হোক রিয়া দিব্যেন্দু, তোমাদের বিয়েতে পেট ভরে খেয়েছি, পেটে ফেটে যাওয়ার মতো হয়েছে। এবার বাড়ির দিকে যাই, তোমাদের আশীর্বাদ করে ভালো থেকো।